নমস্কার, আমি মৌ কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা আপনাদের মনে আছে আমি আপনাদের সঙ্গে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম এই ধনে গাছের ভিডিওগুলো। আমার বাবা এগুলো বাজার থেকে এনেছিল আর সেই শেকড়গুলো দেখেই আমি বসিয়েছিলাম গাছটাকে বসানোর পরে দেখুন সেই অংশ থেকে কতগুলো পাতা বেরিয়েছে। প্রত্যেকটা গাছেই একটু একটু করে পাতা বেরিয়েছে। আমি দেখলাম যে ৩টে গাছে ঠিকঠাকভাবে পাতা বেরিয়েছে, আর একটা গাছে এখনও পর্যন্ত পাতা বেরোনো শুরু হয়নি। তবে আশা করি এই গাছটাতেও বেরোবে। যারা মনে করেন যে এভাবে গাছ লাগানো যায় না, তো আমি বলব তাদের আপনারাও এভাবে গাছ লাগাতে পারেন। তো গাছ লাগালে সঠিকভাবে ফলও পেতে পারেন। কি হয়তো এই গাছের গোড়াগুলো ফেলে দিয়ে থাকেন, তো আমি বলব আপনারাও এই গাছগুলো লাগাতে পারেন। দেখুন আমার এই কয়েকদিনের মধ্যে গাছটাতে কতগুলো পাতা বেরিয়েছে। এখানে কিছুটা বালি রয়েছে আর মাটি রয়েছে, আর মধ্যেই গাছগুলো বসানো রয়েছে, আর কোনো কিছু দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আর এখানে কোনো রকমের সারও ব্যবহার করা হয়নি, তাতেই দেখুন গাছটাতে কতগুলো পাতা বেরিয়েছে। আমার বাড়ির সামনে যেহেতু মাটির ছিল, তাই জন্য আমাকে ছাদ বাগানে গাছটা লাগাতে হয়নি। তবে আপনারা যদি ছাদ বাগানে লাগাতে চান, আপনারা যদি বাড়তি যে থাকাগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো নষ্ট হয়ে যায়, সেই থাকাগুলোর মধ্যে বসাতে পারেন। থাকাটার মধ্যে পলিথিন বা আপনারা যদি খবরের কাগজ পান, সেগুলোকে বিছিয়ে তার মধ্যে মাটি আর কিছুটা পরিমাণে বালি দিয়ে গাছগুলোকে বসাতে পারেন। যদি আপনাদের কাছে গাছের গোড়া থাকে তাহলে তো খুবই ভালো, আর নাহলে গাছের বীজ দিয়েও আপনারা বসাতে পারেন। সময় সময় একটু জল স্প্রে করলেই হয়। আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ধনে গাছের গোড়া থেকে যেভাবে বসেছি গাছটার ভিডিও করেছি, তার আপডেট দেবো গাছের পাতা বেরোনো পর্যন্ত। তো সেটাই ভিডিও করে আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইকও শেয়ার করবেন। আর এর আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। যদি আপনারা বাড়িতে আনা যে ধনেগুলো হয় সেই ধনের থেকে তৈরি করতে চান, তাহলে সেই ধনেগুলোকে না একটু আধ ভাঙা করে নেবেন, কারণ আধ ভাঙা থাকলে গাছ বেরোতে সুবিধা হবে, তাহলে গাছ বেরোবে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতিটা।